পারলে ঠিক আছে, 7:30টায় পৌঁছে যাও। শুরু করুন। আসলে ভূমিকার খুব একটা দরকার নেই বোধহয়। লিটল ম্যাগাজিনের যে ব্যাপারটা, মানে যে আমি আস্তে আস্তেই ভাবছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায় সেই কথাটাই মনে পড়ে যে একদল ছেলে মেয়ে, প্রবর্তী ছেলে মেয়ে, যাদের চোখে জীবনানন্দের নতুন ভুবন, যাদের চেতনায় ওই পাবলো নেরুদার বিকৃতি থাকে, যাদের উদ্ধত্তে ম্যাক্সিম গোর্কির চিন্তা ভাবনা থাকে, তারা একটা নতুন কিছু করার ঝোঁক নিয়ে আসে। আর সেই নতুন ঝোঁক থেকেই কিন্তু লিটল ম্যাগাজিনের উৎপত্তি হয়। আমি দেখিনি নতুন যখন আত্মপ্রকাশ করে লিটল ম্যাগাজিন তখন রবীন্দ্রনাথ সম্পর্কিত কোনো সংখ্যা করছে। কেন করছে না আমি জানি না, কিন্তু আমি দেখেছি যখনই নতুন আত্মপ্রকাশ করছে কোনো লিটল ম্যাগাজিন, তখন ওই বিভিন্ন বিষয়, এবং প্রেম তো অবশ্যই থাকে, এবং প্রেমের যে মহিমা, প্রেমের যে মাহাত্ম্য যাই বলুন না কেন, তাকে কেন্দ্র করে এবং সমাজকে পাল্টানোর একটা চিন্তা, এইগুলো থেকেই কিন্তু ওই একদল ছেলে মেয়ে লিটল ম্যাগাজিন করতে লেগে যায়। বোধহয় রবীন্দ্র পরবর্তী যুগে, কল্লোল যুগ যেটা আমরা বলি, এখানে সুজিতদা আছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ স্যার, যে কল্লোল যুগে যখন ওই প্রেমেন্দ্র মিত্র, যখন অচিন্ত্য কুমার সেনগুপ্ত ইত্যাদি ইত্যাদি সব কবিরা এলেন, রবীন্দ্র পরবর্তী যুগে একটা অধ্যায় চালু হল। এবং তারপরেই আমার যতদূর ইতিহাস মনে পড়ছে, 1923 সালে বুদ্ধদেব বসু ওই ঢাকায় দেয়াল পত্রিকা বেরোত, প্রগতি সাহিত্য পত্রিকা, সেটা দেয়াল থেকে প্রিন্ট মিডিয়ায় চলে এলো, ছাপার অক্ষরে চলে এলো, এবং বুদ্ধদেব বসুর কথায় যে শুঁয়োপোকার খোলস ছেড়ে প্রজাপতির আবির্ভাব ঘটল। এবং তার সাথে সাথে ক্ষণস্থায়ী, এবং তারপরেই তারা করলেন কবিতা পত্রিকা, দীর্ঘদিনের পত্রিকা, দীর্ঘদিন চলেছিল কবিতা পত্রিকা। তো সেই কবিতা পত্রিকায় প্রথম বোধহয় সংখ্যায় বা দ্বিতীয় সংখ্যায় ছিল জীবনানন্দ দাশের কবিতা, বনলতা সেন, এবং তারপরে একটা ইতিহাস তৈরি হয়ে যায়। অর্থাৎ লিটল ম্যাগাজিন কিন্তু এইভাবেই সূত্রপাত হচ্ছে। এবং লিটল ম্যাগাজিন সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায় যা বলছেন, অনেক ক্ষেত্রে কিন্তু তা মেলেও না। কারণ বুদ্ধদেব বসু প্রতিষ্ঠিত অধ্যাপক, তার সাথে যারা যারা ছিলেন সবাই কিন্তু বিষ্ণুদেব থেকে আরম্ভ করে সবাই প্রতিষ্ঠিত একেবারে, রবীন্দ্রনাথ দাশগুপ্ত ইত্যাদি ইত্যাদি যেসব ছিলেন, কিন্তু তারা লিটল ম্যাগাজিন করলেন। এবং আমি সাইড ঘেঁটে একটা জিনিস দেখলাম, TLM, দ্য লিটল ম্যাগাজিন, এই বলে একটা ম্যাগাজিনও আছে, যার সাথে জড়িত আছেন আমাদের অমর্ত্য সেন, নোয়াম চমস্কি, রুশতী সেন ইত্যাদি ইত্যাদি সব স্বনাম খ্যাত প্রতিষ্ঠিত সব লেখকবৃন্দ। লিটল ম্যাগাজিনের প্রথম যে কথাটা বলতে গেলে বলতে হয় যে কমার্শিয়াল ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন, এই দুটোর মধ্যে যে চিন্তা ভাবনা, লিটল ম্যাগাজিন মানে তো বাচ্চাদের ম্যাগাজিন নয়, যে লিটলদের ম্যাগাজিন ফর লিটল, তা তো না। লিটল ম্যাগাজিন আক্ষরিক অর্থে একটা অণুর মতো বলা যেতে পারে, পরমাণুর মতো, যে যার মধ্যে বিস্ফোরণের একটা বিরাট সম্ভাবনা রয়েছে, কিন্তু ক্ষুদ্র আকার। ক্ষুদ্র আকার এই জন্যেই যে তার সম্পাদনার যে কারিগরি কাজ, তার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবার যে চেষ্টা, এইগুলো খুবই কমজোরি। নিজেদের পকেট থেকে, যেহেতু বিজ্ঞাপনের ব্যবসায় তারা সাফল্য অর্জন করতে পারে না, যেহেতু বিজ্ঞাপন সে আদায় করতে পারে না, তার সেই দৌড় নেই, বিজ্ঞাপন দাতার দ্বারা প্রভাবিত হওয়ার পক্ষে যে কাজ সেটা তারা করতে পারে না, এবং পকেট থেকেই দিতে হয়। যার ফলে লিটল ম্যাগাজিন দেখবেন সবসময় ছেলে মেয়েগুলো নিজের পকেট থেকেই দিয়ে চালু করে। এবং লিটল ম্যাগাজিন লিটলদের জন্য নয় এই কারণে যে রবীন্দ্র যুগে আমরা দেখেছি বালক বা সখা বা সখী, হ্যাঁ,
এইগুলো কিন্তু যে পত্রিকাগুলো ছিল সেইগুলোকে লিটল ম্যাগাজিন হিসাবে কিন্তু এখনো ধরে না। কেন ধরে না? যে বালক পত্রিকা তো বালকদের জন্যই ছিল, প্রমোদাচরণ সেনের। জ্ঞানদানন্দিনী দেবী চালু করেছিলেন, সেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। সখা প্রমোদাচরণ সেনের, সখী পত্রিকা, ওই সময়ে পরপর অনেকগুলো পত্রিকা চালু হয়েছিল লিটল ম্যাগাজিন, কিন্তু আজও বলে না। কারণ তার মধ্যে সুপ্ত যে বীজ, যেগুলো বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে সেগুলো ছিল না। এবং এই জন্যে ওইগুলোকে লিটল ম্যাগাজিনের পর্যায়ে এখনো ফেলে। লিটল ম্যাগাজিনের যে দুর্বলতা সেগুলো হচ্ছে যেমন এইগুলো, যে তার পুঁজির অভাব আছে। আজকের দিনে লিটল ম্যাগাজিনের আবার অনেক রকম ভ্যারিয়েশন আছে। লিটল ম্যাগাজিন যারা করে তারা যেহেতু প্রেমের যে বীজ তার মধ্যে সুপ্ত হয়ে রয়েছে, এবং সেটা কেন্দ্র করেই কিন্তু সব চিন্তাগুলো আস্তে আস্তে জারিত হয়। এই জন্য বলছি যে সমাজ পাল্টানোর জন্য পাবলো নেরুদার যদি কবিতা আমরা বলি, এখানে একটা খুব ভালো, মানে কবিতা বলবো না, কবিতা তো সবাই জানে নেরুদার কবিতা, কিন্তু ঘটনা হচ্ছে এই যে একটা ফুটবল খেলায় পাবলো নেরুদা গেছে, গন্ডগোল লেগে গেছে দুই দলের মধ্যে, গ্রুপের মধ্যে। তো পাবলো নেরুদাকে একজন মারতে এসেছে, সে যখন শুনলো যে পাবলো নেরুদাও, ও চুপ হয়ে গেছে। কেন না, ওর প্রেমিকার কাছে পাবলো নেরুদার কবিতা আবৃত্তি করে মন জয় করছে। অর্থাৎ লিটল ম্যাগাজিনের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু ঠিক এই জায়গাটাতেই তাদের চর্চা ভূমি, তারা এই জায়গাটাতেই চর্চা করতে চায় যে সমাজকে যেহেতু অন্যায় থেকে মুক্ত করতে চাইছে, সমাজটাকে পাল্টাতে চাইছে। এবং আমার যেটা মনে হয়েছে, এটি অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1914 থেকে 1918, তার পরবর্তীকালেই কিন্তু সারা পৃথিবী জুড়ে লিটল ম্যাগাজিনের যে চর্চা সেটা ছড়িয়ে পড়ে। কারণ কমার্শিয়াল পত্রিকায় যে ব্যবসায়িক একটা দৃষ্টিভঙ্গি থাকে, একটা ব্যবসায়িক বাতাবরণ থাকে, তার থেকে কিন্তু লিটল ম্যাগাজিন পুরোপুরি আলাদা একটা জগৎ তৈরি করতে চায়। কারণ তারা তো ওই ব্যবসায়িক বা বিজ্ঞাপন দাতার যা উদ্দেশ্য, তাদের যা স্লোগান, সেইগুলো লিটল ম্যাগাজিন ক্যারি করতে পারে না। লিটল ম্যাগাজিন, এখানেই লিটল ম্যাগাজিনের মহত্ব, যে নতুন যেসব কবি, নতুন যেসব সাহিত্যিক আসছে, যারা সমাজ পাল্টানোর চিন্তা করে আসছে, তাদেরই লিটল ম্যাগাজিন তৈরি করে, তাদেরই উৎসমুখ খুলে দেয় লিটল ম্যাগাজিন। আমি নিজের অভিজ্ঞতা থেকে দু একটা কথা যদি বলতে চাই, যে লিটল ম্যাগাজিন চলে না। যারা করে 2 বছর 3 বছর পরে এমনি অনিয়মিত প্রকাশ ঘটে, কিন্তু তারপরে লিটল ম্যাগাজিন চলে না। কিন্তু সেই জায়গাটা কি অপূর্ণ থাকে না, আবার একদল ছেলে মেয়ে এসে সেই জায়গাটা কিন্তু ভরাট করে দেয়। এবং এর ফলশ্রুতি হিসাবে কি দেখা যাচ্ছে, অন্তত এই লিটল ম্যাগাজিন মেলা হবে 11 থেকে 15 জানুয়ারি মাসে চন্দন চত্বরে। সেখানে দেখা যাবে অন্তত 500 থেকে 700 স্টল। গতবারে ছিল বোধহয় 621টা স্টল। প্রতিবারে আমি যাই, দেখেছি যে লিটল ম্যাগাজিন, বিভিন্ন বিষয় নিয়ে লিটল ম্যাগাজিনের বিরাট সম্ভার। বিভিন্ন বিষয় বলতে কি থাকে না, তবে একটা জিনিস নেই যেটা লিটল ম্যাগাজিনের পক্ষে, মানে লিটল ম্যাগাজিনের যারা কারিগর মূলত হৃদয় বৃত্তি থেকে আসে, মনন বৃত্তিটাই তাদের মূল ঝোঁক। এবং সেই জন্যে মস্তিষ্কের যে চারণ ভূমি, সেইটা কিন্তু অনেক কম দেখা যায়। আমি বলতে চাইছি যেটা, যে যেখানে ধরুন গোয়েন্দা কাহিনীর ওপর লিটল ম্যাগাজিনের চর্চা নেই। কারণ মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা, সেটাই কিন্তু লিটল ম্যাগাজিন বোধহয় বিশ্বাস করে না। তারা হৃদয়ের খোঁজ রাখে, মননের চর্চা করে। এবং এই জায়গাটা আমি অনেক সম্পাদককে বলেছিলাম। দেখবেন সাগর ঘোষ আছে, যে বোধহয় নতুন শতকের সম্পাদক, বিরাটির ওদিক থেকে খুব স্ট্যান্ডার্ড পত্রিকা, বলেছিল আমি করব, কিন্তু আজও দেখিনি। কারণ আমার তো একটা লেখাও ছিল এর ওপর,
যে কেন লিটল ম্যাগাজিনে গোয়েন্দা কাহিনী থাকছে না। কারণ গোয়েন্দা কাহিনী একটা ভ্যারিয়েশন আছে, সাহিত্যের একটা অন্য দিক। যেমন শিশু সাহিত্য একটা অন্য দিক, গোয়েন্দা কাহিনীর যে সাহিত্য সেটাও একটা অন্য দিক। এবং গোয়েন্দা সাহিত্য যারা পড়ে, ফেলুদা থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের বিভিন্ন দেশের, হেরকুল পোয়ারো বলুন বা শার্লক হোমস বলুন, সবই কিন্তু এসে যায়। এই যে চর্চা, এই যে চিন্তা, এইখানে কিন্তু লিটল ম্যাগাজিনের একটা দুর্বলতা বলা যেতে পারে। কিন্তু এটা বাদ দিয়ে লিটল ম্যাগাজিন এমন কোনো বিষয় নেই, পরিবেশ, পলিউশন থেকে আরম্ভ করে সাহিত্য, ভ্রমণ, বিজ্ঞান, বিভিন্ন বিষয় সবই কিন্তু কভার করে লিটল ম্যাগাজিন। আজকের দিনে লিটল ম্যাগাজিনের যে উপকারিতা বা উপযোগিতা, যেটা সুকান্ত যে বিষয়টা রেখেছে, লিটল ম্যাগাজিন আরো বেশি বেশি করে হচ্ছে। লিটল ম্যাগাজিন তো শুকিয়ে যায়নি, ওই মাঝপথে থেমে যায়নি তার স্রোত। যদিও 2-1 বছর অনিয়মিত চলছে, কিন্তু স্রোতটা প্রবহমান, স্রোতটা কিন্তু চিরকালের মতো চলছে। এইখানটাই লিটল ম্যাগাজিনের সার্থকতা। এবং বাংলা সাহিত্যে, শুধু বাংলা সাহিত্য আমরা যেহেতু চর্চা করি বাংলা সাহিত্যই বলি, কিন্তু আমি খোঁজ নিচ্ছিলাম যখন নেটে দেখছিলাম, মারাঠি সাহিত্য বা হিন্দি সাহিত্যেও লিটল ম্যাগাজিন সেই প্রায় 100 বছর হতে চললো লিটল ম্যাগাজিনের যে ঝোঁকটা রয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় যখন একাডেমি পুরস্কার পেলেন বা একাডেমির যখন সভাপতি হলেন, ওনার কয়েকটা লেখায় আমরা দেখছিলাম যে মারাঠি সাহিত্যিকদের উল্লেখ রয়েছে, হিন্দি সাহিত্যিকদের উল্লেখ রয়েছে, এবং তারা কিন্তু সমকালীন সময়েই চর্চা করতে করতে উঠে এসেছেন। সুতরাং লিটল ম্যাগাজিন সারা পৃথিবী জুড়েই এটা চর্চার বিষয়। এবং আজকে লিটল ম্যাগাজিনের নাম করে যেটা হচ্ছে, যে কিছু যে কমার্শিয়াল হাউস লিটল ম্যাগাজিনের দিকে চলে আসছে। এই ঝোঁকটাও আবার ভালো কি খারাপ আমি এইতে যাব না, যে আরো ভালো সাহিত্য হতে পারে, আরো ভালো সাহিত্যের কাঠামোটা তৈরি হতে পারে। কিন্তু একটা জিনিস যেটা হবে না, কমার্শিয়াল হাউস যখন ঢুকবে, মৌলিক যে চিন্তা সেইগুলো কিন্তু অবদমিত হয়ে যায়। কারণ কমার্শিয়াল হাউস তার নিজের স্বার্থে, নিজের তাগিদে সেইগুলোকে আস্তে আস্তে বন্ধ করবে। তারা খালি ভোগ্য পণ্যের যে বিস্তার সেইগুলোকে উৎসাহিত করবে, অনুপ্রেরণা দেবে। এবং সেইখানে